লেওরা এই মেয়েটার কপালটাই খারাপ। কেন গো পল্টুদা? আর বলিস না, এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল, আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল। কপাল পোড়া থাকলে যা হয় আর কি। এবার যে এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে। আর ধুর বাদল, অত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো নাকি? আমি তো লেওরা ঠিক করেই নিয়েছি, আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার। আরে ফুটো, ও তোর বৌদি হলো কি করে? দাদুর বউ তো ঠাকুমা হয়। ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কইছি বৌদি। তুমি কি বললা? আমি কিন্তু পালিয়ে গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? আর একটুখানি বাঁচনের বা আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ, সবাই শ্মশানে চলো। ওটা সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। এত কম বয়সে বরকে হারালো, সান্ত্বনা দেওয়ার মতন পাশে একজনকে দরকার। পাগলগুলো তোরা কি বলছিস? আমি আছি তো নাকি? তোরা যা, আমি ঠিক এদিকে সামলে নেব। তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? চোদনা আবার মুখে মুখে কথা। না রে ফুটো, ফাটা ঠিকই বলেছে। তোর থাকতে হবে না, ফাটাই থাকুক। বাচ্চা কাছে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে। দাদা গারমানি, তোর জন্য আমার থাকা হলো না। রাত্রেবেলা একবার ফিরতে দে, তোর সেটা ভাঙছি। এই কি হয়েছে রে? রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? এই কি হয়েছে রে ফুটা? তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন? কত সতীচুদা নাতি না যে আমি এমনি এমনি মারতে যাবো? আমার জীবনে সব সুখ শান্তি কাভার গায়ে ঢুকে গেল, আর আমি নাকি এমনি এমনি মারছি? হ্যাঁ, তাই ভর সন্ধ্যাবেলায় শুধু শুধু দাদু ভাইকে মারতিস কেন সেটা তো বলবি। মারছি কে সাবে? এই চুদির ভাই এত বড় সাহস, ও সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে। মায়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। জানো দাদু, বাবা না ওই পাশের বাড়ির ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল, আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই ফাটা এসব কি বলছে রে? ঠাকুমা বৌদি ভাত কাপড় এগুলো কি? কিছু না তো, বাতে কাতে মানুষ কি নাকি বলছে। মায়া আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না? বলবো বলবো, দাদুকে সব বলবো। সত্যি বাতে কাতে মানুষ কি নাকি বলে। নে নে, অত ভয় পাস না, তোকে আর মারলাম না, যা ছেড়ে দিলাম। আর ছেলে পেলে মানুষ একটু মারার ভয় দেখেছি, আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো বেডজিলি অ্যাপের সম্পর্কে, যেটা হলো বাংলাদেশ ও ভারতে খুবই জনপ্রিয় বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ। এই অ্যাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন। বেডজিলি রেজিস্টার করলেই তোমরা পেয়ে যাবে দিল্লিতে 20টি ফ্রি স্পিন ও প্রতি রেফারে 1000 টাকা আনলিমিটেড। ফেসবুকে রিভিউ দিলে তোমরা পেয়ে যাবে 150 টাকা একদম ফ্রি, আর তোমার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস। ক্যাসিনো এবং টেবিল গেমগুলিতে 25% দৈনিক রিলোড বোনাস পান 12000 টাকা পর্যন্ত। এছাড়া টাকা ডিপোজিট ও উইথড্রলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে, গুগল পে এবং ইউপিআই উপায় ব্যবহার করতে পারবে। তাই দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে বেডজিলি অ্যাপ রেজিস্টার করো এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করো। ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বালেদা পাড়ায় ওর কি বউ রেখে কেউ চলে যায়? আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। আমার তো তোর উপরে বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা, তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এসব আজগবি কথা বন্ধ করবি? কার কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যারটা সঠিক বুঝে নেবে, আমাদের অত মাথায় ঘামানো লাগবে না। কিরে বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? বৌদি বৌদি আবার কিডা? চোদনাগুলো তোরা ভুলে গেলি? কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলছিস কেন? তোর কি বলে লেওড়া তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ ও বাড়া, তোরা এসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বাচ্চা ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা।
হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বড়া, তোকে কি এখন এই ভুদা বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালতির লিডার হয়ে গেছিস তুই। ভোজটাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ, বারবার আমি সবসময় ঠিকই বলি। নে নে, চল চল। না গো, আমার কোনো রকমের কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার কোনো সাহায্যই লাগবে না? আর জানো, দাদু মরে যাওয়ার পর থেকে তোমাদের কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্য লাগবে না? তাই হয় নাকি? হ্যাঁ, না না, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো, আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। আমার আছি তো, তুমিও তো চিন্তা করছো কেন? ওরা তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, এই ফুটো আছে। কি বলছো? ও মা, তাই? তাহলে ঠাকুমা, দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো, লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ, তখন কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। দেখবা আমরা একাই সব করে দেবো। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে। তাহলে ঠাকুমা, আমরা এখন আসি। হ্যাঁ, আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো। আচ্ছা গো, ঠিক আছে, যাও। মানে বলছিলাম কি বৌদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? মায়া, আমি কিছু জানি না, আমি যাবই, আমি যাবই। দেখ ফাটা, একদম জেদ করবি না কিন্তু বলে দিলাম। ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়িতে পুরো বাচ্চারা যায় না। আমি যখন মানা করছি তখন তুই যাবি না। মায়া, আমি কি এখন বাচ্চা আছি নাকি? আমি এখন বড় হয়ে গেছি। আমি যখন বলেছি যাবো, তখন কিন্তু আমি যাবই। আমি কিন্তু যাবো বলেছি। দেখ, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। এ কি দাদু ভাই, তুমি কান্না করছো কেন? দাদু, দাদু, আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যাবো। ও মা, আমাকে যেতে দিচ্ছে না। বাবা, আপনি আপনার নাতিকে বোঝান, কতবার বলছি শ্রাদ্ধ বাড়িতে বাচ্চারা যায় না, আরো সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে। কেন দাদু ভাই, তুমি বায়না করছো কেন? মা তো ঠিক কথাই বলেছে, শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই। দাদু ভাই, তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমি এটা জানি না, আমি যখন বলেছি যাবো তখন আমি যাবোই। বাবাও তো যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, আমি বাবার সাথে যাবো। বাবার সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলে দেখছি। ফুটো, ফুটো। বলো, ডাকছো কেন? এই তুই শ্রাদ্ধ বাড়িতে কখন যাবি রে? এই তো এখনই বেরোচ্ছি। কেন, কি হয়েছে? দাদু ভাই কান্নাকাটি করছে, যাওয়ার সময় ওকেও সাথে করে নিয়ে যা। লেওড়া, আমার কি খেতে কাজ নেই নাকি যে আলবালকে সাথে নিয়ে যাবো? বাবা, আমি এখন একবার হয়ে গেলাম, তাই না? আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না। তুমি ছাদ্য বাড়ি থেকে উল্টো পাল্টা কিছু করবে আমি জানি। উল্টো পাল্টা কিছু করবো মানে? চুদির ভাইতে কি বলতে আছিস? দেখেছো তো? দেখো, এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? তোমরা সব গাল মারাও গিয়ে, আমি গেলাম। কি ব্যাপার বলতো, শ্রাদ্ধ বাড়িতে লোকজন ভরে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু এখনো ফুটো চুদমা এটা আসছে না কেন? আমি এটা তো দেখছি গো পল্টুদা, কোথায় ফুটো সবার আগে চলে আসবে, তা না সবাই চলে এসেছে, ফুটোরই পাত্তা নেই। আরে তোরা তো চাপ নিতিস কেন? ফুটোরটা ছুকছুকানি স্বভাব, ও ঠিক আসবে। হ্যাঁ আসবে, সেটা আমিও জানি, কিন্তু কখন আসবে সেটাই দেখার। এই কি রে বড়া, তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে কি কেউ কাজ করছিস না নাকি? ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল, আর তুই শেষ পাতে এসে কাজের খোঁজ নিচ্ছিস? আগে বল, এতক্ষণ তুই ছিলিস কোথায়? এত দেরি হলো কেন তোর? আর বলিস না তো, ফাটার জন্য ভূতের আবার দেরি হয়ে গেল। নে নে, বাড়ার বল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল চল, ভিতরে চল, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা তোরা গিয়ে দেখে আগে যা, আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি। এ ল্যাংচা, তুই আমার সাথে চল, আমরা একটুখানি খাবারের প্যানেলের দিকটা দেখে গিয়ে। আর আমি কি করবো? আমার কাজটা বলে যা। তুই ভূতের বাল এখানেই দাঁড়িয়ে থাক, যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে তাড়িয়ে দিবি। কি করে? আরে কাকু, তুমি চলে এসছো?
হ্যাঁ আর বলিস না, ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো। ফাটার তো চোদনই আলাদা, শ্রাদ্ধ বাড়িতে বিয়ে বাড়ি ডেট পড়ে এসছে। বালা আমার আছে তাই বলে এসছি। আচ্ছা শোন ফটকে, তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা কাকু তুমি যাও, আমি ফাটাকে দেখছি। আরে নিতাই দা যে, কেমন আছেন? এই তো নাটু, তোমার কি নিমন্ত্রণ আছে নাকি? হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা, এত কান্নাকাটি করছিল না। শোন ফাটা, এখান থেকে কোথাও যাবি না বুঝলি, চারিপাশে কিন্তু অনেক ভূত আছে, ধরে নিয়ে গেলেই সব শেষ। বালা তুমি কি আমাকে বোকাচোদা পেয়েছো নাকি? দিনের বেলা ভূত করতে আসবে? আমি জানি ভূত রাত্রেবেলা ছাড়া বেরোয় না। ওরে পাগল, এটা শ্রাদ্ধ বাড়ি বুঝলি, এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায়। এই মেলেতে কি বলছো? এবার বুঝেছি, ওই জন্য মা আমাকে আসতে দিচ্ছিল না। হ্যাঁ, এখান থেকে একদম নড়বি না, ঠিক আছে? আচ্ছা ফটি কাকা, ভূত কি করে ডাকে গো? ভূত ওই তো, যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে। ও ইয়া, ও ইয়া। কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো? আরে আর বলিস না, ফুটোর বাবা নিয়ে এসেছে, তারপরে এখানে রেখে কোথায় যেন গেল। ফটকে কাকা, আমি না একটু হিচু করে আছি। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসবি, মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে। শোন, সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি, আর জোর একটা ব্যাচ হবে, তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো। আরে হ্যাঁ রে, সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে। লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি, আমরা সবাই মিলে খেতে বসে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফুটো কোথায় রে? চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে, কই গিয়ে তো দেখতে পেলাম না। ভূত ভূত! ফটকে কাকা, ওইখানে ভূত আছে। এই কি ভূত? কোথায় ভূত? হ্যাঁ গো ফটকে কাকা, ফটকে কাকা আমাকে দেবে বলেছিল, ওই রুমে ভূত ডাকছিল। আমি হিচু করতে গিয়ে শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করছে। ওই যে ওই দিকে তাড়াতাড়ি চলো। ভূতে ওইয়া ওইয়া করছে, চল তো বাড়া। কি করে? কেমন লাগছে? ইস, আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে, আমি কি পড়ো নাকি? বাড়া সবসময় মনে রাখবা, দাদু নেই তো কি হয়েছে, এই ফুটো আছে ফুটো। এতদিন তো দাদুর পচা কাঠালি কলা নিয়েছো, এবার আমারটাও দেখো। কি করে? ফুটো কি করে? কি করে? তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? তুই বাড়ি যাবি না, ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করতে ডেকে আনলি কেন? আরে তুই না বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে তো টাকা আছে, তুই জানিস তো? আসতে বল, আসতে বল। শুনে ফেলে কপালে চোদন আছে, আমার কাছে লাউড়া পাকা খবর আছে। এইবারের লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়েছে। শুধু লাউড়া একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে ভূতে দাঁড়িয়ে আছিস কেন? তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে, আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে, আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। বালা একবার টাকার বান্ডিলটা হাতে পেলে আমাকে কে দেখে? লেওরা দাম আর করে পাবো, কেউ থেকে কিছু দিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো। এই কেডা কে ওখানে? এই পুঙ্গা মেলেতে তুদি ভাই, কেউ তো তাকে ধরা পড়ে গেল নাকি? বালা কানা তোদের বালটা একবার ধরা পড়লে কপালে তুদুল আছে রে। এ ফাটা পালা পালা। কি করে? কি করে? এ বালা তাড়াতাড়ি কেটে পড়ি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেল না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওরা টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা, গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা তাই তো শুনছি রে, চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো।
বলছিলে যেন কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো পল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা সে কি? তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরেই নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ, এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি? হারান কাকার বউর প্যান্টি চুরি করে নিয়ে গেছে? কি হলো? তুই না তুই কাল রাত্রে চুরি করতে গিয়ে এটাকে নিয়ে আসছিস? এ মা, আরে বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকা চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার জায়গায় প্যান্ট চুরি করছে? বাড়ার বাল, আমি তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে? কি হলো? কি হলো? তোরা বাল ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আর এই খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেরে দিল। বালার বাল, এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় সড়ো দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বাল মারলে, কানাটিতে বাল সকাল সকাল পুরো মুখটারে গাল মেরে দিল। কি বলিস কি মনে হয় এত কিছু বাদ দিয়ে লেওড়াগুলো আর কিছু পেলো না, সেসব প্যান্টি? ভোটার বাল চোর দিলে ওরা আজকাল এইসব চুরি করে, এটা প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানের টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারাত পরে শুনি কিনা হারানের বউয়ের প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহের নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। মেরে বড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? কেন শুনিসনি? মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাখতে বেলায় টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। এই মেয়েছে তাই নাকি? বাড়ার বাল, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট এসব লুকিয়ে ফেলবো। এই মেরেছে, ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি দিদির বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বড়া, ঠিকই বলেছিস। চল চল। আমি এক্ষুনি একটু আসছি। কেন এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এই যে তারপরে খাবার দে। না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। তাই তো বাড়া, তুমি সায়া ব্লাউজ প্যান্টি কি পরে আছো, তাড়াতাড়ি সব খোলো তো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওরা তাড়াতাড়ি করে তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল, যা দিনকাল পড়েছে এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? আমি আবার কি করলাম? আমি যে করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? তুমি কি তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে দেবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? সারা 12 ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, ওদা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। গাল মেরেছে, বাবাদের পিছনে বসে আছে, এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ বাড়ার বাল, ঠিকই বলেছি। বাড়া এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুদলা আজ রাতে একটা বড় ছোট হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? তুই ভাই কেমন কি বললাম শুনলি না? উদার বাদ বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা, আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারলে তো সাথে বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললে হয়ে গেল নাকি? আমি আছি না? তোদের আগের বারের মতো নেবার আসবো, কাছে তুমি করবো না, আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে, তারপর যা মাল করি পাবো তুই
তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। কি